যে সন্ত্রাসের সংজ্ঞা, তার অনেকটা ধরন হচ্ছে এই FBI, মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, তার মতে সন্ত্রাস হচ্ছে কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য পূরণের জন্য সংগঠিতভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সুসংগঠিতভাবে তাদের উপরে অত্যাচার, যেটা আইন বিধিবদ্ধ, আইন ক্ষমতা বা প্রয়োগ করে তাদেরকে সন্ত্রস্ত করা হচ্ছে সন্ত্রাস। এই সংজ্ঞার আওতায় যদি আপনি নিয়ে আসেন, এই সংজ্ঞা ফিট করে আমেরিকা দিনের পর দিন ইরাকের ওপর বোমা হামলা করেছে আর হাজার হাজার মানুষকে হত্যা করেছে। অপরাধ কি তাদের দেওয়া যে সন্ত্রাসের সংজ্ঞা, যে আমরা সন্ত্রাস নির্মূল করার জন্য, সন্ত্রাসকে উৎখাত করার জন্য আমেরিকা ইরাকের উপরে এই ধরনের লক্ষ কোটি মানুষকে হত্যা করছে। এখন যেমন ধরেন, আমার পূর্ববর্তী বক্তা শেখ ফিলিস্তিনের কথা বলছিলেন, ইসরায়েল নারী পুরুষ সমস্ত ধরনের মানুষকে তারা দিনের পর দিন হাজার হাজার মানুষকে সারা পৃথিবীর সামনে লক্ষ কোটি মানুষকে তারা হত্যা করছে। তাদের ধারণা, তাদের দাবি যে ফিলিস্তিনে বসবাসকারী জনতা, হামাস গোষ্ঠী আরো অন্যান্যরা, এরা হলো সন্ত্রাসবাদী। যেভাবে ইরাকের তালেবান অথবা অন্যান্যদেরকে, জনগণকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করত, তাহলে তারা যেটা করছে সন্ত্রাস উৎখাতের নামে করছে। আমেরিকা বা ইসরায়েল এরা সন্ত্রাসকে উৎখাতের নামে ওরা উল্টা তাদেরকেই সন্ত্রাসী বলছে যারা সেই দেশের নাগরিক। তাহলে আপনি যদি তাদের দেওয়া সংজ্ঞা গ্রহণ করেন, তাহলে আপনাকে বলতে হবে ফিলিস্তিনের নাগরিকেরা সন্ত্রাসী। তাদের সংজ্ঞা যদি নেন, তাহলে আপনাকে বলতে হবে ইরাকের মানুষেরা সন্ত্রাসী। আমরা যদি ভারতের ইতিহাস যারা আমরা একটু জানি, আমরা জানি এক সময় ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের যারা বীর বিপ্লবী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, এদেরকে ব্রিটিশ সাম্রাজ্য সন্ত্রাসী বলে আখ্যায়িত করত। কিন্তু আমরা ভারতবাসীরা, আমরা আমাদের এই সব নেতাদেরকে আমরা বলেছি এরা দেশপ্রেমিক। ফিলিস্তিনের যোদ্ধাদেরকে, ফিলিস্তিনের নাগরিকরা বলছে এরা দেশপ্রেমিক। আমেরিকার ইরাকের নাগরিকরা ইরাকদের তালেবানদেরকে বলছে এরা দেশপ্রেমিক, আর ওরা বলছে সন্ত্রাসী। তাহলে আপনার দৃষ্টিকোণটাকে চেঞ্জ করা লাগবে। আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আপনি যদি ইসরায়েলের দৃষ্টিতে দেখেন, তাহলে ফিলিস্তিনিরা সন্ত্রাসী হবে। আপনি যদি ইংরেজদের, ব্রিটিশদের দৃষ্টিতে চশমা লাগিয়ে দেখেন, তাহলে ভারতীয় দেশপ্রেমিকদের আপনি সন্ত্রাসী রূপে দেখবেন। আপনি যদি আমেরিকার দৃষ্টিতে দেখেন, তাহলে ইরাকের নাগরিকদেরকে আপনি সন্ত্রাসী রূপে দেখবেন। তাহলে এই সন্ত্রাসীর সংজ্ঞা আসলে কোনটা? এই সন্ত্রাসের সংজ্ঞা দেওয়া সবচেয়ে কঠিন, সময় আমার নেই। আমি যে কি বলবো মানে ভেবে পাচ্ছি না, নির্মূলের কথাটা বলতে গিয়ে এত দূর আসলাম। এখন সন্ত্রাসের যদি সহজ সরল সংজ্ঞা ধরা হয় যে অন্যকে সন্ত্রস্ত করাই হচ্ছে সন্ত্রাস, তাহলে আমরা সাধারণভাবে বলবো যে আমরা সবাই সন্ত্রাসী হওয়া উচিত আমাদের। কেন? কারণ আমি দেশপ্রেমিক, মানবতাবাদী, আমার ভিতরে মনুষ্যত্ববোধ কাজ করে, আমি মানবিক। সুতরাং মানবতার খাতিরে যারা সমাজের শত্রু, মানবতার শত্রু, দেশের শত্রু, তাদের অন্তরে ভয় জাগানো, ত্রাস সৃষ্টি করেন আমার কর্তব্য।
আর যদি বলেন যে না এইরকম সংজ্ঞা নয়, আসলে সন্ত্রাস বলতে নিরীহ নিরপরাধ মানুষদের ভয় ভীতি আতঙ্কিত করা, সন্ত্রস্ত করা, যদি সন্ত্রাসের সংজ্ঞা এইভাবে ধরা হয়, যদিও এই রকম সংজ্ঞা পৃথিবীর কোনো ডিকশনারি দেয়নি। কারো যদি জানা থাকে তাহলে দাঁড়িয়ে বলবেন। সন্ত্রাসের এমন কোন সংজ্ঞা আছে কি যেখানে বলা হচ্ছে যে নিরীহ নিরপরাধ মানুষদেরকে সন্ত্রস্ত করা হচ্ছে সন্ত্রাসী? না, এমনটা বলা হয়নি। তারপর আমরা ধরে নিচ্ছি, যদি এমনটা ধরে নেওয়া হয় যে যে নিরীহ নিরপরাধ নাগরিকদের নিষ্পাপ মানুষদেরকে সন্ত্রস্ত করাই হচ্ছে সন্ত্রাসী, তাহলে আমরা বলবো এই সন্ত্রাসীর বিপক্ষে সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন বিপক্ষে অবস্থান করেছে ইসলাম। আল কোরআনুল কারিমে একাধিক জায়গায় সন্ত্রাসের ব্যাপারে, সন্ত্রাসীর বিরুদ্ধে, ফাসাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি কোন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে মানুষটি মুসলিম অমুসলিম এটা বিবেচ্য নয়। কোন মানুষ যদি কোন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে হত্যার অপরাধ যদি হত্যার বদলে হত্যা অথবা সন্ত্রাস সৃষ্টি, বিপর্যয় সৃষ্টির অপরাধ না হয়, তাহলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো।